বাঘের আতঙ্কে কার্যত পড়ুয়া শূন্য বিদ্যালয়। বাঘের আতঙ্কে বান্দোয়ানের বিদ্যালয়ে পড়ুয়ারা অনুপস্থিত। হাতে গোনা পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না করতে আসা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও রীতিমতো আতঙ্কে। তো অন্যদিন যেমন রান্না করেন তার থেকে কি আজকে একটু কম হচ্ছে? কেন কম হচ্ছে? এই যে ছেড়ে দিয়ে গেলে আসে না। কেন আসে নাই? এই বাঘ ডরে। ডরে, বাঘের ভয়ে তো রান্নাও কম করতে হচ্ছে। আপনাদের ভয় লাগছে না? ভয় তো লাগছে। এখন তো আমরা এখন রান্না তো করতে হবে ছেলেদের জন্য। সন্ধ্যার পরে বেরাচ্ছেন না বেরাচ্ছেন না ঘর থেকে? নাই, বেরিয়ে নাই। সোমবার চিরুডির কেশরা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমনই চিত্র ধরা পড়ল রাঙামাটি সংবাদ পুরুলিয়ার প্রতিনিধিদের চোখে। এবার আজকে কি কম এসছে? ওই বাঘের আতঙ্ক একটু কম হয়েছে। কি কি কারণ বললেন? বাঘের সামনে জঙ্গল, এখানে ওই যে উড়িষ্যার ইয়ে থেকে ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘ একটা চলে এসেছে। তার ভয়ে অনেকেই গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে না। প্রসঙ্গত ওড়িশা শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে পালিয়ে ঝাড়গ্রাম পেরিয়ে 3 বছরের বাঘ জিনাত রবিবার ঢুকে পড়েছে বান্দোয়ানের জঙ্গলে। সোমবার শেষ পাওয়া খবর অনুযায়ী বাঘটি বান্দোয়ানের রাইকা পাহাড়ে অবস্থান করছে। এদিকে বাঘের আতঙ্কে কেশরা প্রাথমিক বিদ্যালয়ে সোমবার কার্যত ছিল পড়ুয়া শূন্য। কোনো ক্লাসে 3 কিংবা কোনো ক্লাসে 4 জন মাত্র পড়ুয়া। বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল বলেন, অভিভাবকরা পাঠাননি স্কুলে। বাঘের আতঙ্ক রয়েছে চারিদিকে। তার দাবি, বিদ্যালয় থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে বাঘটি, ফলে তারাও যে আতঙ্কে রয়েছেন তেমনই জানিয়েছেন সঞ্জয় বাবু। রান্নার দিদি সুমিতা সোরেন বলেন, খুবই সামান্য পড়ুয়ার জন্য রান্না হয়েছে এদিন। বিদ্যালয়ে সাধারণত প্রতিদিনই প্রচুর সংখ্যক পড়ুয়া উপস্থিত থাকে, কিন্তু বাঘের ভয়ে সোমবার অভিভাবকরা পাঠাননি বাচ্চাদের। স্থানীয় বাসিন্দা তথা অভিভাবক নীরদ বরণ টুডু বলেন, বাঘের ভয়ে বাচ্চাদের পাঠানো হচ্ছে না স্কুলে। দেখলাম যে হাজিরা অনেক ছেলেকে গার্জেনরা পাঠাচ্ছে না স্কুল। কেন পাঠাচ্ছে না? ওই যে ভয়ের জন্য। কারণ এই যে বাঘিনী বেরিয়েছে, হ্যাঁ, আর আমাদের ওই পাড়ার থেকে বন জঙ্গলে দিয়ে অনেক গাজারা আসতে হয়, ওরাও আসতে পারছে না। তার আরো বক্তব্য, বেশ কিছু এলাকার পড়ুয়াদের ঘন জঙ্গলের পাশ দিয়েই আসতে হয়, তাই অভিভাবকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত যাতে বাঘটি ধরা পড়ে বড় কর্মীদের হাতে, তেমনই বক্তব্য সকলের। স্কুলেও পাঠাচ্ছে, ছাত্র সংখ্যাও আসছে না, গার্জেনও সেজন্য পাঠাচ্ছে না। আর এই যে তো ওই জঙ্গলের দিয়ে আসতে হয় মাঝে মাঝে। এখন সব ভয় পুরো আছে নাকি? হ্যাঁ, ভয় আছেই। এখন বাঘিনী যেখানে, কি চাইছেন আপনারা? যাতে এখান থেকে অতি সত্বর সরানো যায়। বাঘের একটা হয়েছে, সেটা তো মানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় আছেই। অভিভাবকরা পাঠাচ্ছে? অভিভাবকরা বলতে গেলে এই মানে কি বলবো, এই সব তো লোকালেই না, এই কেসের পাশাপাশি, এই কারণে একটা বাচ্চাদের মধ্যে একটা ভয় আছেই যে বাঘ এই জন্য কম। ওড়িশা শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এই বাঘের খোঁজে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে অভিযান শুরু করেছে। এদের সঙ্গে রয়েছে পুরুলিয়া বন দপ্তরের টিম ছাড়াও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা 2টি বিশেষ টিমও। পাশাপাশি জঙ্গল ঘেরা গ্রামের মানুষকে সতর্ক করা হচ্ছে বন দপ্তর ও পুলিশ প্রশাসনের তরফ থেকে। সকলকে সতর্ক করা হচ্ছে, ওয়াইল্ড লাইফ সম্বন্ধে সতর্ক করা হচ্ছে এবং তার যে গুরুত্ব ইম্পর্টেন্স সেটা সম্বন্ধে সতর্ক করা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট তার নিজের কাজ করছে, আমরা তাদেরকে যে অ্যাসিস্ট্যান্সটা লাগছে আমরা তাদের প্রোভাইড করছি। রাঙামাটি সংবাদ, পুরুলিয়া।